কুয়েত ভিসার দাম কত? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় কুয়েত প্রবাসগামী ভাই এবং বোনেরা, আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে একটা কোশ্চেন করে থাকেন, সেটা হচ্ছে কুয়েত ভিসার দাম কত এবং কুয়েতের যে ভিসা প্রকারগুলো রয়েছে, যেমন আহলি ভিসা, আখুদ ভিসা, তারপরে সোন আহলি, সোন আখুদ, খাদেম ভিসা, ফ্রি ভিসা, এই প্রত্যেকটা ভিসা কোন ক্যাটাগরির কোন ভিসার দাম কেমন এবং কোন ক্যাটাগরিতে কি ধরনের কাজ হয়, এই ধরনের ব্যাপার নিয়ে আসলে আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কুয়েতের ভিসা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা চরম আগ্রহ রয়েছে, কারণ আমাদের মতে এবং আসলে সত্যিকার অর্থে যেটা কুয়েত অনেক উন্নত একটা দেশ এবং সেখানে কাজের পরিবেশ সাধারণত অন্যান্য কান্ট্রিগুলো থেকে যথেষ্ট পরিমাণ ভালো। এই ভালো পরিবেশ এবং কান্ট্রি এবং মোটামুটিভাবে স্থিতিশীল অবস্থা থাকার কারণে কুয়েতের প্রতি আমাদের বাংলাদেশিদের চরম একটা আগ্রহ থাকে। আরও একটা আগ্রহের কারণ হচ্ছে কুয়েতের যে মুদ্রার মান। আমরা সকলে জানি কুয়েতের মুদ্রার মান এখন প্রায় 400 টাকার মতো, 398 বা 99 টাকা এরকম হবে। এর কারণে আমাদের অনেকের ধারণা থাকে সেখানে যদি আমরা পার্ট টাইম কোনো একটা জবও করতে পারি, সেক্ষেত্রেও দেখা গেছে মূল কাজের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারলেও সেক্ষেত্রে অনেক পরিমাণ টাকা ইনকাম করা যায়। এই বেলা থেকে আসলে আগ্রহ থাকে। এখন কুয়েতে যাবার ক্ষেত্রে যে ভিসাগুলো রয়েছে, সেই ভিসাগুলোর ক্ষেত্রে কোন ভিসার প্রাইস কেমন থাকে, এটা আসলে আমাদের অনেকেরই জিজ্ঞাসা। শুরুতেই যদি আমরা যে ভিসাটার কথা বলি, সেটা হচ্ছে খাদেম ভিসা বা খাদ্দামা ভিসা বা ঘরের ভিসা যেটাকে বলা হয়ে থাকে, আপনি যে নামেই বলেন না কেন। এই ভিসার যে প্রাইসটা, এই ভিসাটা আসলে সাধারণত হয়ে থাকে যারা কফিল থাকে বা যারা সেখানকার শেখ থাকে, তারা তাদের গৃহ পরিচর্যার জন্য বা গৃহের কাজের জন্য, হাউস ড্রাইভার হতে পারে, সেবক হতে পারে, বাবুর্চি হতে পারে, যে কোনো ধরনের কাজের জন্য, বা সে হেল্পিং হ্যান্ড হিসেবে নর্মালি নিয়ে যেতে পারে। খাদেম ভিসার আন্ডারে তারা একটা ভিসা সরকার থেকে বের করে নেয় এবং এটা সাধারণত তারা যে ডিস্ট্রিবিউট করে, তারা কিন্তু ফ্রিতে ডিস্ট্রিবিউট করে। যেমন সেখানে দেখা যায় যে পরিচিত হয়তো বা সেই শেখের পরিচিত একজন রয়েছে, তার মাধ্যমে বললো আমাকে তোমার দেশ থেকে একজন কর্মী এনে দাও, এর বলে তার কাছে দেখা যায় যে সেই ভিসাটা হস্তান্তর করে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার বাবা, ভাই বা এই ধরনের ফ্যামিলি মেম্বার থাকে, সেক্ষেত্রে আপনি এই ধরনের ভিসার ক্ষেত্রে শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। কিন্তু সাধারণত যখন এই ভিসাগুলো অন্যের হাত হয়ে আসে, তারা যখন বাইরে বিক্রি করে, তখন সেটা তারা বিভিন্ন ধরনের বিক্রি করতে পারে। সে যদি সরাসরি তার কাছ থেকে নিতে পারেন, যার কাছে সেই ভিসাটা এসে পৌঁছেছে তার কাছ থেকে নিতে পারলে হয়তো বা আপনি 1000 দিনার বা 1200 দিনারে সেই ভিসাটা কিনে নিতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় হয় প্রায় সর্বোচ্চ হলে 4 লাখ বা 4.5 লাখ টাকার মতো হয়। যদি সেটা আরেক হাত ঘুরে আসে, দেখা যায় যে সে হয়তো অন্য একজনের কাছে বিক্রি করেছে 1000 দিনারে, যার কাছে বিক্রি করেছে সে আপনার কাছে বিক্রি করছে 1500 বা 2000 দিনারে। তাই এই ভিসাটা আসলে সাধারণত দামটা ফ্ল্যাকচুয়েট করে। তবে ইন জেনারেল যেটা 1500 থেকে 2000 দিনারের ভিতরে এই ভিসাটা বাংলাদেশে পাওয়া যায়, যেটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে সেটাও প্রায় 6 থেকে 8 লক্ষ টাকার মাঝখানে পড়ে যায়। তারপরে দ্বিতীয় যে ভিসাটা রয়েছে, সেই ভিসাটা বলা হয়ে থাকে সেটাকে, তাই এই যে ফ্রি ভিসা বলা হচ্ছে, ফ্রি ভিসাতে আসলে তারা ফ্রি দিলেও আমরা আসলে সেই ক্ষেত্রে ফ্রি পাই না। আরেকটা যেটা ফ্রি ভিসা রয়েছে, সেটা হচ্ছে কোনো শেখ বা সেখানকার কফিল, এখানে দেখা যায় যে বাংলাদেশে অনেকে যাওয়ার পরে তারা বিভিন্ন ধরনের পরিচিত একটা চুক্তি করে, এবং অনেক শেখ রয়েছে যারা এটার একটা বিজনেসের মতো করে সেখানকার দেশে তারা তাদের গভর্নমেন্টের থেকে ভিসা স্পন্সর করে ভিসা বের করে নিয়ে আসে, সেটা আবার লোকজনের কাছে বিক্রি করে। এবং সেটাও দেখা যায় যে তারা হয়তো বা একজনের কাছে 1000 দিনারে বিক্রি করেছে, সে আরেক হাতে বিক্রি করেছে সেটা 1500 দিনার, বা কোনো এজেন্সির কাছে সেটা 1500 বা 2000 দিনার বিক্রি করেছে। সেই এজেন্সি যখন আপনার কাছে বিক্রি করবে, তখন সেটার দাম আরও হয়তো বা 500-700 দিনার বা 400 দিন, মানে বাংলা টাকায় মিনিমাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো সেটা আবার বৃদ্ধি পাবে। এই ধরনের ভিসাতে দেখা যায় যে সেখানে যাওয়ার পরে হয়তো বা সেই শেখ সে আপনার 1 বছরের আকামা বা 2 বছরের আকামা করে দিবে, সর্বোচ্চ 2 বছরের আকামা করে দিবে। এরপর থেকে আপনি যদি যাই আকামা করতে চান, সেক্ষেত্রে আপনার নিজের আকামা করতে হবে এবং কাজও আপনার নিজে খুঁজে বের করতে হবে, সেই শেখ আপনাকে কোনো কাজে দিবে না। এটা আরেক ধরনের ফ্রি ভিসা রয়েছে, যেটাকে আমরা ফ্রি এজেন্ট ভিসাও বলে থাকি। এই ধরনের ভিসার ক্ষেত্রেও সাধারণত খরচ হয়ে থাকে
6 থেকে 8 লাখ 9 লাখ তারও বেশি হতে পারে। সেই ক্ষেত্রে এটা আসলে কত হাত ঘুরে আপনার কাছে ভিসাটা আসছে তার উপর ডিপেন্ড করে। তৃতীয় যে ভিসা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোন আহলি ভিসা। এটা কুয়েতে যত ধরনের ভিসা, যাওয়ার যত ধরনের ভিসা আছে তার ভিতরে সবচাইতে লুব্রিকেটিভ বা সবচাইতে সুবিধা সম্পন্ন ভিসা যদি বলেন তাহলে সেটা হচ্ছে সোন আহলি ভিসা। এখন আমরা কিন্তু কনফিউজড থাকি, সোন আহলি ভিসাতে গিয়ে আসলে আমি কি কাজ করবো। সোন আহলি ভিসাতে গিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন। আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করে গেলেন, সেই কোম্পানির আন্ডারে চাকরি করতে পারবেন, সেই কোম্পানি পরিবর্তন করে অন্য জায়গায় যেতে পারবেন। ট্রান্সফার মাধ্যম যেটাকে বলা হচ্ছে, আপনার সুবিধা মতো আপনি কাজ নির্বাচন করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনি কোম্পানি নির্বাচন করতে পারবেন, কাজ নির্বাচন করতে পারবেন। এই ধরনের অনেক কাজ আপনি সেখানে করতে পারবেন। এখন এই সোন আহলি ভিসার ক্ষেত্রে আসলে দামটা কোম্পানির উপর ডিপেন্ড করে। আপনি কত ভালো একটা কোম্পানির ভিসা নিচ্ছেন সেই ক্ষেত্রে আসলে দামটা নির্ভর করে। তবে সাধারণত এই ভিসার দামটা 1800 দিনার থেকে 2500 দিনার পর্যন্ত হয়ে থাকে, যেটা বাংলা টাকায় প্রায় 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু রিনাউন্ড কোম্পানির ক্ষেত্রে তার চেয়ে আরও 1-1.5 লাখ টাকা বেশিও হয়ে থাকে, সেখানে 10-11 লক্ষ টাকার মতো হয়ে থাকে। এবং এই কাজটাই আসলে এই ভিসাটাই হলো কুয়েতের সবচাইতে ভালো ভিসা বলা হয়। 18 সোন আহলি ভিসা যেটাকে বলা হচ্ছে, এটা থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি হয়তো বা একটা ছোট দোকান দিয়ে বিজনেস করবেন, তার অনুমতি আপনি এই ভিসার আন্ডারে নিতে পারবেন। এখন তারপরে চতুর্থ যে ভিসা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সোন আখুদ ভিসা। এখন অনেকেই আসলে আহলি আর আখুদ এই দুই ভিসার মাঝখানে আসলে পার্থক্য বোঝে না। এটা আমরা বলছি যে কোনো সরকারি অফিসের যেই জবগুলো রয়েছে সেই জবগুলোকে এখানে কুয়েতে বলা হয় আখুদ জব। এই সোন আখুদ জব যেটা, আখুদ ভিসা যেটা, সেটা আসলে যে কোনো সরকারি অফিসের যে চাকরিগুলো রয়েছে। এবং এই ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় আসলে চাকরি করতে পারবেন না, যে কোনো কোম্পানিতে শিপমেন্ট হতে পারবেন না বা ট্রান্সফার হতে পারবেন না। আর আহলি ভিসা হচ্ছে প্রাইভেট সেক্টরে যে কোনো ভিসা, যে কোনো কাজের ভিসা হচ্ছে আহলি ভিসা। আহলি ভিসার ক্ষেত্রে, সোন আহলি ভিসার ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে যেতে পারবেন, আপনার পছন্দ মতো কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আখুদ ভিসার ক্ষেত্রে আসলে কোম্পানি বা অফিস ট্রান্সফারের কোনো সুযোগ নেই। আপনি যেখানে গিয়েছেন সেখানেই কাজ করতে হবে। কন্ট্রাক্ট শেষ হলে কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন বা এক অফিস থেকে অন্য একটা অফিসে যেতে পারবেন, কিন্তু একদম চাকরি চেঞ্জ করে ফেলবেন আহলি ভিসার মতো, সেই সুযোগটা আসলে এই ভিসার ক্ষেত্রে নেই। আহলি ভিসার ক্ষেত্রে, আহলি ভিসার দাম তো আমরা বললামই, যেটা আসলে 10 থেকে 11 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আখুদ ভিসার ক্ষেত্রে দাম হয়ে থাকে সাধারণত 1500 থেকে 2000 দিনার বা 6 থেকে 8 লক্ষ টাকার মতো জেনারেল যে ভিসা ক্যাটাগরি রয়েছে। এখন অনেকেই বলেন যে ভাই আমি কিন্তু 9 লক্ষ টাকা দিয়ে গেছি, আমার 9.5 লক্ষ টাকা লেগেছে। এটা হচ্ছে আসলে ওই যে আপনার যেটা বললাম যে আপনার ভিসা আসতে আসতে কত হাত ঘুরে আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার সর্বশেষ প্রাইসটা আসলে নির্ভর করে থাকে। এই যেই প্রাইসগুলোর কথা বললাম আমরা, সেটা হচ্ছে বেস প্রাইস। সাধারণত এই বেস প্রাইসেই অনেকেই চলাচল করে, কিন্তু যদি বেশি হাত ঘুরে সেই ভিসাটা আপনার হাতে আসে, আপনার পর্যন্ত আসে, তাহলে সেক্ষেত্রে দাম 1 লক্ষ 2 লক্ষ বা তারও বেশি পরিমাণ বৃদ্ধি হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। কুয়েতের ভিসা এবং প্রবাসীর যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।